This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আমরা সবসময় চাই সুখবর দিতে। আজকে সাতের সেরা সুখবর দিয়েই শুরু করব। নতুন বছরে আসছে মন প্রাণ ভালো করার মতো খবর। মানে পরিকল্পনার বাস্তবায়ন যদি ঘটে তাহলে আমার আপনার অনেকটাই যে সুবিধা হবে সে কথা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তার কারণ প্রথমত মেডিক্লেমে আর বয়সের ঊর্ধ্বসীমা থাকবে না, আর দ্বিতীয়ত যেটা সব থেকে আকর্ষক সেটা হলো ডে কেয়ারেও মেডিক্লেম মিলবে একদমই। এবং এখন বিমার টাকা পেতে আপনারা সবাই জানেন যে 24 ঘন্টা হাসপাতালে থাকতে হয়, অর্থাৎ ভর্তি হতে হয়। নিয়মের গেরোয় দরকার না থাকলেও অন্তত 20% রোগী একটা রাত হাসপাতালে কাটাতে বাধ্যই হন, আর এই নিয়মটাই এবারে তুলে দিতে চায় আইআরডিএ। স্বাস্থ্য বিমা, যা আমার আপনার জীবনে খুবই প্রয়োজন, তাতে গুরুত্বপূর্ণ বদল আনতে চলেছে দেশের বিমা নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএ। সরকারি হাসপাতালে দীর্ঘ লাইন, বেসরকারি হাসপাতালে আকাশ ছোঁয়া বিল, আর এই দুয়ের মাঝখানে সাধারণ মানুষের কাছে মুশকিল আসান হয় অনেক ক্ষেত্রেই মেডিক্লেম। সেই মেডিক্লেমেও নিয়ম কানুন রয়েছে প্রচুর। এবার সেই সব নিয়ম কানুনেই শিথিলতা আনার কথা ভাবছে আইআরডিএ। এখন 65 বছর পেরোলে নতুন করে আর স্বাস্থ্য বিমা করানো যায় না। আইআরডিএ চাইছে অন্তত 80 বছর পর্যন্ত যে কেউ যেন স্বাস্থ্য বিমা কেনার সুযোগ পান। জানুয়ারি দ্বিতীয় সপ্তাহেই এই নিয়ে বিমা সংস্থাগুলির সঙ্গে বসছে আইআরডিএ। আলোচনার টেবিলে উঠে আসবে স্বাস্থ্য বিমায় বড়সড় রদবদলের কথা, প্রবীণদের সুবিধা দেওয়ার বিষয়, বয়সের ঊর্ধ্বসীমায় পরিবর্তনের ভাবনা রয়েছে। এখন বয়সের ঊর্ধ্বসীমা 65, বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে 80 করার পরিকল্পনা রয়েছে। নতুন নিয়মে বড় বিষয় হতে চলেছে ডে কেয়ারেও ক্লেমের সুবিধা। এখন বিমার টাকা পেতে 24 ঘন্টা হাসপাতালে থাকা বাধ্যতামূলক। এই নিয়মটাই তুলে দিতে চায় আইআরডিএ। বিভিন্ন রাজ্যের জন্য স্পেসিফিক বিমার ভাবনা, ডিজিজ স্পেসিফিক মেডিক্লেমকে জনপ্রিয় করার চেষ্টা। একগুচ্ছ পদক্ষেপের মধ্যে সবচেয়ে বড় দুটি ভাবনা হলো বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় এবং ডে কেয়ারে মেডিক্লেম পাওয়ার সুযোগ। এই ভাবনাকে স্বাগত জানাচ্ছেন বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষরা, স্বাগত জানাচ্ছেন সরকারি হাসপাতালের চিকিৎসকেরা। প্রিমিয়ামে লিমিটেড প্রিমিয়াম রেখে যদি করতে পারে সেটা নো ডাউট সেটা ভালো। যদি আজকে লিমিটেড তাদের প্রিমিয়াম রেখে যদি আজকে এই সুযোগ সুবিধা দেয় এবং তাদের যত রকমের প্রতারণা রয়েছে সেগুলো ধরার চেষ্টা করে, তাহলে নো ডাউট সেটা সাধুবাদযোগ্য হবে। ইন্স্যুরেন্স সেক্টরকে যত বেশি প্রমোট করতে পারবো, যত আমাদের ইয়েটা হবে আর কি, মানে অ্যাফোর্ডেবিলিটিটা আসবে, ততক্ষণে কিন্তু এর আমাদের অনেকটা বেড়ে যাবে। আমাদের অনেক লোকজনের কাছে আমরা পৌঁছাতে পারবো এবং অনেক বেশি লোক তখন ইন্স্যুরেন্সের আন্ডারে আসলে তখন অ্যাফোর্ডেবিলিটি অর্থাৎ হেলথ কেয়ার অ্যাফোর্ডেবিলিটি এই যে চ্যালেঞ্জটা যেটা, সেটাকে আমরা মিটিগেট করতে পারবো। সাধারণ মানুষ চান নিয়মের গেরো নয়, আরও সহজ হোক হাসপাতালে চিকিৎসা, ভর্তি ও স্বাস্থ্য বিমা। সমস্যা থেকে রেহাই দিতে এগোতে চাইছে বিমা নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএ। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। অতএব বুঝতেই পারলেন এই স্বাস্থ্য বিমা নিয়ে জানুয়ারিতেই আসতে চলেছে একটা গরম খবর। আর শীতে বঙ্গ রাজনীতি কিন্তু বেশ গরম, উত্তাপটা আমরা সবাই টেরও পাচ্ছি। লোকসভা ভোটের আগে শাসকের দুর্নীতি নিয়ে তেড়ে ফুঁড়ে নেমেছে বিজেপি। আর সেই আকচিতে অদ্ভুতভাবে টেনে আনা হলো সত্যজিৎ রায়কে। তিনি বেঁচে থাকলে দুর্নীতি নিয়ে সিনেমার নাম কি দিতেন, এই নিয়ে বিজেপি তৃণমূলকে একে অপরকে ওই খোঁটা এবং খোঁচা দিতে ব্যস্ত থাকলো। শুনুন। सत्यजीत रे की वो मूवी हीरक राजा की चर्चा होती थी। आज तो सत्यजीत दा है नहीं, अगर होते तो टाइटल बनाकर हीरक रानी बनाने का जरूर काम। হীরক রাজার দেশের সঙ্গে নরেন্দ্র মোদীর দেশের মিল আছে এবং 2024-এর ভোট হচ্ছে দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। শিক্ষা থেকে পুরসভা, খাদ্য থেকে গরু, কয়লা, বালি, একের পর এক দুর্নীতিতে নাম জড়িয়ে বেকায়দায় তৃণমূল। শাসক দলের হেভিওয়েট নেতামন্ত্রীরা হাজতে। দুর্নীতিতে তৃণমূলের জনপ্রতিনিধিদের প্রায় নিয়মিত ডাক পড়ছে কেন্দ্রীয় এজেন্সির কাছে। লোকসভা ভোটে তৃণমূলের দুর্নীতি যে অন্যতম অস্ত্র হতে চলেছে তা বারবার বুঝিয়েছে বিজেপি। বুধবার বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে শাসকের দুর্নীতি প্রসঙ্গে সুর চড়ান অমিত শাহ। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। টানেন সত্যজিৎ রায়ের সিনেমার প্রসঙ্গ। सत्यजीत रे की वो मूवी हीरक राजा की चर्चा होती थी। आज तो सत्यजीत दा है नहीं, अगर होते
तो टाइटल बनाकर हीरक रानी बनाने का जरूर काम करें। অমিত শাহ দেখানোর পথে তৃণমূলকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। পাল্টা কুণালের তোপ, হীরক রাজা আসলে মোদি। তিনি জিজ্ঞেস করেছেন সবচেয়ে বড়িয়া ভ্রষ্টাচারী কোন হ্যায়, আমরা বলেছি চোর মমতা, চোর মমতা। তিনি বলেছেন হীরক রাজা ছিল, সত্যজিৎ রায় বেঁচে থাকলে হীরক রানী লিখতেন আরেকটা, আমরা বলেছি হীরক রানী বাই বাই। এগুলো সব শিখিয়ে দেয়া। সত্যজিৎ রায়ের বাকি 4টে সিনেমার নাম বলতে পারবেন অমিত শাহ? কে কোন চিরকুট গুঁজে দিচ্ছেন, তো অমিত শাহ এটা জেনে রাখলে ভালো করবেন। সত্যজিৎ রায় যে মানসিকতা নিয়েছিলেন, তিনি হীরক রাজাকে নিয়ে বই করেছিলেন। বিরোধী দলগুলি বারবার অভিযোগ করে বাংলায় দুর্নীতিতে জড়িয়ে তৃণমূলের ওপরতলা। রাঘব পোয়ালদের ধরার দাবি ওঠে বারবার। শাসকের দুর্নীতিকে হাতিয়ার করে ভোটের প্রচারে ঝাঁপাতে চলেছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। হীরক রাজা রানী নিয়ে যখন বিতর্কের সরগরম বঙ্গ রাজনীতি, তখন রাম মন্দির নিয়ে বাড়ছে জাতীয় রাজনীতির উত্তাপ। আমন্ত্রণ পেলেও লোকসভা ভোটের আগে অযোধ্যায় যাবেন কি যাবেন না, এই নিয়ে নানা অঙ্ক কষতে ব্যস্ত এই মুহূর্তে বিরোধীরা। যেমন ইয়েচুরি, তিনি আগেই জানিয়ে দিয়েছেন যে তিনি যাবেন না। আর এবারে তৃণমূল বলছে যে রাম মন্দির নিয়ে মার্কেটিং করছে বিজেপি। তাহলে অযোধ্যায় কেন যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? It is straightforward politicization of a religious belief of the people. I regret not being able to attend the function. খামখা যাবে কেন? এসব কথা আসছে কোথা থেকে? 22 জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দিরে, প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। আমন্ত্রণ জানানো হয়েছে দেশের বিশিষ্টজনদের পাশাপাশি রাজনীতিবিদদেরও। আমন্ত্রণ পত্র ইতিমধ্যে পৌঁছে গিয়েছে তাদের কাছে। সীতারাম ইয়েচুরি জানিয়ে দিয়েছেন অনুষ্ঠানে যাচ্ছেন না। সোনিয়া গান্ধী কি করবেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। বাংলার মুখ্যমন্ত্রী কি করবেন এই নিয়ে যখন জল্পনা তৈরি হয়েছে, তখন তৃণমূল বুঝিয়ে দিল অযোধ্যা রাম মন্দির উদ্বোধনে যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। খামখা যাবে কেন? এসব কথা আসছে কোথা থেকে? এ নিয়ে তো কোনো আলোচনার কোনো অবকাশ নেই। যখন যা স্পষ্টভাবে বলার, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবেন। রাম, তাকে সবাই শ্রদ্ধা করেন, কিন্তু রামকে ভোটের বুথের এজেন্ট হিসেবে ব্যবহার করে বিজেপি যে ধর্মীয় আবহটা তৈরি করতে চায়, রামকে নিয়ে পলিটিক্যাল মার্কেটিং, সেটাই আমাদের আপত্তি আছে। এর বাইরে ভগবান রামকে সবাই পুজো করে, তার সঙ্গে বিজেপির কী সম্পর্ক? দেশ রামময়, রামই ভারত, ভারতই রাম। যারা নজরুল ইসলামের মতাবলম্বী তারা রাম মন্দিরে যাবেন, আর যারা বাবর অরঙ্গজেবের লোক তারা যাবেন না। লোকসভা ভোটে বাংলাতেও যে প্রচারে রাম মন্দির গুরুত্ব পেতে চলেছে তা বুঝিয়ে দিয়েছেন শাহ নাড্ডা। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝোড়ো প্রচারের নির্দেশ দিয়েছেন। ভোটের আগে রাম মন্দিরে উদ্বোধন এবং সেখানে যাওয়া নিয়ে যখন দলগুলি অঙ্ক কষে চলেছে, তখন মন্দিরের শেষ মুহূর্তের ব্যস্ততা। রাম মন্দির উদ্বোধন ঘিরে দেশের গন্তব্য এখন যেন অযোধ্যা। উত্তরপ্রদেশের এই শহরে সহজে যাতে পুণ্যার্থীরা আসতে পারেন, তার জন্য যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজছে। ইতিমধ্যে আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের কাজ শেষ হয়েছে অযোধ্যায়। দেশের প্রত্যেক গুরুত্বপূর্ণ শহর থেকে বিমান পরিষেবা চালু হতে চলেছে। অযোধ্যাকে যুক্ত করে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে কানেক্টিং ফ্লাইট ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া। 30 ডিসেম্বর উদ্বোধন হতে চলেছে অযোধ্যার নিউ দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।